প্রিয় বন্ধুরা, এসটিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। চিরনিদ্রায় শায়িত হলেন জায়ান। শ্রীলঙ্কায় বোমা বিস্ফোরণে নিহত শিশু জায়ান চৌধুরীকে রাজধানীর বনানীর কবরস্থানে দাফন করা হয়েছে। বুধবার বাদে আসর জায়ানের জানাজার নামাজ শেষে তাকে দাফন করা হয়। বনানীর কবরস্থান প্রধান ফটক দিয়ে ঢুকে একটু বাম দিকে এগিয়ে গেলে জায়ানের কবর। মাত্র ৮ বছর বয়সী ছোট্ট জায়ান চৌধুরী এখানে চিরনিদ্রায় শায়িত করা হয়। জায়ানের জানাজায় তার আত্মীয়স্বজন ছাড়াও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার পর ১:৩০টার দিকে জায়ানের মরদেহ শেখ সেলিমের বাসায় আনা হয়। এই সময় সেখানে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ.কে আব্দুল মোমেন, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ এবং দলের ভারপ্রাপ্ত সম্পাদক মাহবুবুল আলম হানিফ। পরে দুপুর ২:৪০ সেখানে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জায়ানের মরদেহ দেখতে মন্ত্রী, এমপি, রাজনীতিক এবং আত্মীয়স্বজনরাও ভিড় করেন। এই সময় সেখানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। শেখ সেলিমের বাসায় জায়ানকে শেষবারের মতো দেখতে আসেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী, সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ, দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বি.এম. মোজাম্মেল হক, জাতীয় ভাইস চেয়ারম্যান রওশন এরশাদ, উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম প্রমুখ। রোববার ইস্টার্ন সানডেতে শ্রীলঙ্কার রেস্তোরাঁয় সিরিজ বোমা হামলায় ঘটনায় নিহত হয় জায়ান চৌধুরী। সন্ত্রাসবাদের শিকার হয় এই ছোট্ট শিশুটি। এই ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি তার বাবা মশিউল হক চৌধুরী প্রিন্স। বাবাকে আইসিইউতে রেখে লাশ হয়ে ফিরলেন জায়ান। ছেলেকে শেষ দেখা দেখতে পারলেন না মশিউর। ৮ বছর বয়সী জায়ান রাজধানীর সানবিম স্কুলের ছাত্র ছিলেন। এদিকে বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের জায়ানের খবর প্রকাশ। শ্রীলঙ্কায় আত্মঘাতী বোমা হামলার পর মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এ হামলায় বাংলাদেশের প্রধানমন্ত্রী ৮ বছর বয়সী নাতি জায়ান চৌধুরী নিহত হয়েছেন। তাকে নিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম গার্ডিয়ান সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম গুরুত্বের সাথে খবরটি প্রকাশ করেছে। রোববার ইস্টার সানডে উপলক্ষে কয়েকটি চার্চ ও হোটেলে সিরিজ হামলায় দেশটির সরকারি হিসাব মতে ৩৫৯ জন নিহত হয়েছে। এই ঘটনায় ৬০ জনকে আটক করা হয়েছে। আত্মঘাতী বোমা হামলায় ৯ জনকে চিহ্নিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান তাদের এক প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়, শ্রীলঙ্কায় আত্মঘাতী বোমা হামলায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর আত্মীয় ৮ বছরের জায়ান চৌধুরী নিহত হয়েছেন। জায়ান চৌধুরী ব্রিটিশ লেবার এমপি টিউলিপ সিদ্দিকের আত্মীয়। সে তার বাবার সঙ্গে হোটেল কলম্বোতে সকালে নাস্তা করার জন্য গিয়েছিল। সেখানে আত্মঘাতী বোমা হামলায় সে নিহত হয়। প্রতিবেদনে বলা হয়, নিহত জায়ান চৌধুরী বাংলাদেশের প্রধানমন্ত্রীর ফুফাতো ভাইয়ের ছেলে নাতি। এ হামলায় ৩৮ জন বিদেশি নিহত হয়েছেন। এছাড়াও বিবিসি, সিএনএন ও নিউ ইয়র্ক টাইমস সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমকে জায়ানকে নিয়ে সংবাদ প্রকাশ করেছে। নিহত জায়ান চৌধুরী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতির মেয়েগড়ের নাতি। বুধবার দুপুর ১২:৪২ শ্রীলঙ্কা থেকে জায়ানের লাশ বহনকারী উড়োজাহাজ ঢাকার হযরত শাহজালাল রহমতুল্লাহ আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। লাশ দুপুর ১:১০ আসার কথা থাকলেও আধা ঘন্টা আগে এসে পৌঁছেছে। বিমানবন্দরে শিশু জায়ানের লাশ গ্রহণ করে শেখ সেলিমের আত্মীয়স্বজনরা। সেখানে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। পরে লাশবাহী গাড়ি বনানীতে শেখ সেলিমের বাসার উদ্দেশ্যে রওনা হয়। জায়ানের লাশের অপেক্ষায় বিমানবন্দর ও বনানীর বাসায় আওয়ামী লীগ নেতাকর্মীরাও ভিড় করেন। এদিন বিকালে বাদ আসর বনানীর চেয়ারম্যান বাড়ির মাঠে জানাজার নামাজের পর বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। প্রসঙ্গত, গত রোববার শ্রীলঙ্কায় ভয়াবহ হামলায় সেখানে সপরিবারে বেড়াতে যাওয়া শেখ সেলিমের মেয়ের জামাই মশিউল হক চৌধুরী গুরুতর আহত এবং নাতি জায়ান চৌধুরী নিহত হন। ৮ বছর বয়সী জায়ান রাজধানীর সানবিম স্কুলের ছাত্র ছিলেন। প্রিয় বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো, অথবা আমাদের আজকের এই ভিডিওটি সম্পর্কে যদি আপনাদের কোনো গুরুত্বপূর্ণ মতামত থেকে থাকে, তাহলে অবশ্যই আমাদের নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন।